আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে, বললেন নুরুল হক নূর। সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা বিষয়ক গোলটেবিলে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এরপর জানিয়ে দিব, মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার। পাইকারি, খুচরা ও উৎপাদক বিষয়ে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সই করা এই সংক্রান্ত একটি চিঠি রোববার 15 সেপ্টেম্বর সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছে, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, বৈষম্য বিরোধী আন্দোলন 200 পোশাক শ্রমিক নিহতের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 200 জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রোববার 15 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এদিকে কক্সবাজার সদর হাসপাতালে প্রত্যাহার কমপ্লিট শাটডাউন। কক্সবাজার সদর হাসপাতালে এক চিকিৎসককে মারধরের প্রতিবাদে চলমান কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার অপরাধীদের গ্রেপ্তার ও ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার বাংলাদেশিদের ইস্যুতে বিরোধী দলকে দুষলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সহ রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা দেওয়ার অভিযোগ তুলে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএম নেতৃত্বে সরকারকে দুষলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার 15 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে বিজেপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেএম মোর্চার তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় দেশটির পূর্ব অঞ্চলীয় ওই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি সহ রোহিঙ্গা অনুপ্রবেশকারীর বাড়িয়ে তুলে ধরেছে বলে মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে, বললেন নুরুল হক নূর। সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাব বিষয়ক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন, দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে, তেমনি এই সরকারকেও রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, 2 মাসেও পোশাক খাতের অস্থিরতা কমতে পারেনি অন্তর্বর্তী সরকার। দ্রুত এই সমস্যার সমাধান না হলে পোশাক খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনা সরকার পুনর্বাসনের জন্য একটি চক্র এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা হলো: 1. সব ধরনের বৈষম্য মুক্তি, চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। প্রতি বছর নিয়মিত বেকারত্বের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। 2. শিক্ষার সর্বস্তরের চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3. সব প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যে কোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দুর্নীতি
দুর্নীতির মতো অসদুপায় নিয়োগের সব প্রক্রিয়া বন্ধ এবং সরকারি বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। 4 স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। 5 শিক্ষা ও প্রশিক্ষণ সনদ, জামানতে সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তর ঝরে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের 50% ঋণ প্রদান করতে হবে। 6 দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে। 7 বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নের বা সুদমুক্ত ঋণ সুবিধার আওতায় বিদেশি প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরণের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক ভিপিআই মর্যাদা নিশ্চিত করতে হবে। মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার। পাইকারি, খুচরা ও উৎপাদক পর্যায়ে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক চলতি দায়িত্ব ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সই করা এ চক্রান্ত একটি চিঠি রোববার 15 সেপ্টেম্বর সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রপত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর 2024 সালের মুরগি, সোনালী ও ব্রয়লার ও ডিমের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় উক্ত প্রতিবেদন পর্যালোচনা করে মুরগি, সোনালী ও ব্রয়লার ও ডিমের মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণকৃত যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে। এই অবস্থায় 2024 সালের মুরগি ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য উৎপাদন, পাইকারি ও খুচরা মূল্য পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। বিজ্ঞাপনে জানানো হয়, প্রতি পিস ডিম খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সোনালী মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা, পাইকারি পর্যায়ে 264 টাকা 57 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগির খুচরা পর্যায়ে 179 টাকা 59 টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি 172 টাকা 61 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 168 টাকা 91 পয়সা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে সব বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক এছাড়াও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্টস অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছে বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 15 সেপ্টেম্বর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে, বিভেদ নয়, নিজেদের
ছেলেদের মধ্যে ঐক্য ধরে রাখার মূল কাজ। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোষাইরা বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে। এ সময় তিনি আরো বলেন, ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, তবে সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। ছাত্র জনতার আন্দোলনে 875 জন নিহতের মধ্যে বিএনপির 422 জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী আন্দোলন, 200 পোশাক শ্রমিক নিহতের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 200 জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। রোববার 15 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে 800 একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে 875 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। মানুষ জীবন দিয়েছে, তাদের মধ্যে পোশাক শ্রমিক 200 জন। তাই এটাকে শুধু ছাত্র গণ অভ্যুত্থান না বলে ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করতে চাই। তিনি বলেন, গত 2 সেপ্টেম্বর থেকে মজুরি বৃদ্ধ, হাজিরা বোনাস শ্রমিক ছাঁটাই বাদ দেয়া, নিয়োগ, নারী পুরুষ বৈষম্য, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্প অঞ্চলে শ্রমিকরা আন্দোলন করেছে। আমরা দেখছি বহিরাগতরা শিল্প অঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।